ছাদ দেখে লাল্লান ছিল চিন্তিত। খেতে চমকালো জাদুই কুমড়ো, পাওয়া গেল নতুন আশীর্বাদ, তৈরি হলো অদ্ভুত কুমড়োর গোলা, স্বাদে সব থেকে ভালো। রোজগার থেকে বদলালো গ্রামের চেহারা, জাগলো নতুন আশা। সেবার সৎ চিন্তা করে দিল কামাল। আনন্দের সেই সুন্দর মুহূর্ত চমকে উঠল চপাল। লাল্লান মাটিতে বসেছিল ও ফাঙ্গাসে ভরা ভেঙে যাওয়া ছাদ টেনশনে দেখছিল। ও গভীর নিঃশ্বাস নিল। তখনই সরলা খাবার থালা নিয়ে সেখানে এলো। ও লাল্লানকে চিন্তিত দেখলো আর ও নিজেও চিন্তায় পড়ে গেল। সরলা, আজকে আবার পঞ্চায়েত অফিসের ছাদের একটা অংশ ভেঙে গেছে। গ্রামের একমাত্র স্কুল সেখানে এখন একটা ময়লার ঢেরে পরিণত হয়েছে। আমি শুনেছি, কিন্তু আমরা কি করতে পারি? আমাদের কাছে তো নিজেদের ঘরের মেরামত করারও টাকা নেই। পুরো গ্রামের দায়িত্ব আমরা একলা কি করে ওঠাবো? জানি না, কিন্তু আমার মন বলছে যে আমরা যদি এখনই কিছু না করি তাহলে আমাদের পরবর্তী জেনারেশন ক্ষমা করবে না। আমাদের তাড়াতাড়ি কোনো রাস্তা বের করতে হবে, আর তার জন্য এই ভালো কাজ করতে আমাকে ধন জোগাড় করতে হবে। সরলা ওর কাঁধে হাত রাখলো, কিন্তু ভেতর ভেতরেও ও নিজের অবস্থা নিয়ে নিজেকে অসহায় মনে করত। লাল্লান চুপচাপ আকাশে চকমকে তারার দিকে দেখতে লাগলো। পরের দিন দামড়ু আর সুমের গ্রামের চপালে একটা বড় গাছের নিচে বসেছিল। দুজনে আরাম করছিল। তখনই সেখানে লাল্লান এলো। ওকে এখনো চিন্তিত দেখাচ্ছিল আর নিজের খেয়ালেই হারিয়েছিল। দামড়ু উঠলো আর লাল্লানকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার লালন ভাই, আপনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? মনে হচ্ছে সমস্ত বোঝা তোমার কাঁধেই রয়েছে। আরে ডামরু, আমরা পঞ্চায়েতের বাড়ির মেরামতির কথা ভাবছি। যদি আমরা কিছু টাকা জোগাড় করতে পারি তাহলে আমরা ওটা আবার নতুন করে বানাতে পারবো। লাল্লান ভাই, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সত্যিটা একটু অন্যরকম হয়। আমরা সবাই যদি মেহনত মজদুরি করার লোক, আমাদের কাছে এত টাকা কোত্থেকে আসবে যে আমরা ওটা মেরামতি করব? পরিশ্রমের দ্বারা সব সম্ভব হয়ে যায় বন্ধু। আমরা শুধু একটা সঠিক সময়ের সুযোগের অপেক্ষা করছি। ভগবান কোনো না কোনো সুযোগের সময় নিশ্চয়ই দেবে। কিন্তু দামড়ু আর সুমেরও এখনো ওর কথায় বিশ্বাস হলো না। লাল্লান হালকা মুখ বানিয়ে কিছুক্ষণ পরে সেখান থেকে চলে গেল। লাল্লান নিজের কুমড়োর খেতে এসে পৌঁছালো। ও নতুন চাষ হওয়া কুমড়োর মাঝখানে রাস্তা দিয়ে মন দিয়ে চলছিল। তারপর ও ফসলে জল দেওয়ার জন্য নল খুলে দিল। চলতে চলতে ও ক্ষেতের একটা গাছের পেছনে একটা সুন্দর আলো দেখতে পেল। ও ওখানে গিয়ে দেখলো আর বড় পাতার নিচে একটা কুমড়োকে দেখতে পেল। এই কুমড়ো বাকি কুমড়োর থেকে আলাদা ছিল। ওখান থেকে হালকা সুন্দর সোনালি আলো বেরোচ্ছিল। এটা কি এত সুন্দর আর বড় কদ্দু? আমি তো আমার জীবনে কখনো দেখিনি। এর থেকে তো সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমার মনে হচ্ছে এর মধ্যে কেসর আর মধু মেশানো আছে। লাল্লান কুমড়োটা ওঠানোর চেষ্টা করলো। যেই ওটা ছুলো, ওর হঠাৎ এক আলাদা ঊর্জা অনুভব হলো। ও বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ কুমড়ো ছিল না। লাল্লান সেই কুমড়োটাকে নিজের বাড়িতে নিয়ে এলো আর সরলাকে দেখালো। সরলারও সেই কুমড়োটা একটু আলাদা মনে হলো। লাল্লান কুমড়োটা মাটিতে রাখলো আর নিজের চাকু তীক্ষ্ণ করতে লাগলো। লাল্লান, তুমি কি সত্যি এটা কাটতে যাচ্ছ? এটা তো কোনো চমৎকারী জিনিস মনে হচ্ছে। যদি এটা কাটো, যদি কিছু অশুভ হয় তো? না সরলা, এই কুমড়োটা আমাদের ভয় দেখাতে না, বরঞ্চ সাহায্য করতে এসছে। আমরা এটা দিয়ে এমন জিনিস বানাবো যে লোক খেয়ে এটা সুস্থ হয়ে যাবে আর বেশ শক্তিশালীও মনে করবে নিজেকে। আর আমরা সেটা এক্ষুনি বানানোর চেষ্টা করব। এর সাথে লাল্লান কুমড়োটাকে দুভাগে ভাগ করলো। কুমড়ো ভেতর থেকে বাকি কুমড়োর থেকে আলাদা, চকমকে গেরুয়া আর নরম ছিল। ওই কুমড়োর গন্ধেই সবাই খুশি হয়ে গেছিল। কিছুক্ষণ পর সরলা চুলা জ্বালালো আর তারপরে জলে ভরা বাসন রেখে দিল। লাল্লান কাটা কুমড়োগুলোকে জলের মধ্যে ফেলে দিল। দেখো সরলা, সবার আগে আমাদেরকে এই টুকরোগুলোকে এই গরম জলে সেদ্ধ করব।
যখন এটা নরম হয়ে যাবে তখন এর থেকে আসল জাদুটা বেরিয়ে আসবে। কিছুক্ষণ পর জল ফুটতে লাগলো আর কুমড়ো আরো নরম হয়ে গেল। তারপর লাল্লান কাঠের ম্যাশার নিয়ে সেই বাসনে কুমড়োগুলোকে ম্যাশ করতে লাগলো। আস্তে আস্তে এটা চকমকে রঙের কুমড়োর রস হয়ে গেল। এবার দেখো, আমি এই গোলাটাকে ছেঁকে এর থেকে সব রস বের করে নেব। এই যে হলুদ রসটা বেরিয়েছে, এটাই আমাদের জন্য নতুন প্রাণ আনবে। আর এর মধ্যে আমরা গুড় আর এলাচ আর অল্প একটু লবণ মিলিয়ে দেব। এরপর ওরা চুলা বন্ধ করে দিল। দুজনে সেই বাসনটাকে একদিকে রেখে দিল যাতে ও ঠান্ডা হয়ে আরো একটু গাঢ় হয়ে যায়। এখন ওদের দুজনের চোখে আশার আলো দেখা গেল। পরের দিন লাল্লা আর সাল্লা গ্রামের চপালে নিজেদের ছোট ঠেলা লাগালো। ঠেলাতে কুমড়োর পেস্ট, বরফ আর বরফ ঘষার মেশিন রাখা ছিল। সাল্লা লোকেদের আওয়াজ দিল। লোকেরা ওদের দিকে উৎসুকের সাথে দেখতে লাগলো। আসো ভাইরা দিদিরা, কুমড়োর গোলা খেতে আর নিজেদের সব ক্লান্তি মেটান। এরকম স্বাদ আপনারা কখনো খাননি। সবার আগে সুমির ওদের কাছে এলো। কুমড়োর গোলা? লাল্লান, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কুমড়ো দিয়ে তো সবজি হয়, গোলা তো কালা খাট্টা বা এগুলোর মধ্যে মেশানো হয়। আরে দাদা, আপনি একবার তো খেয়ে দেখুন, যদি পছন্দ না হয় তাহলে পয়সা দেবেন না, আর এই টাকা সোজা আমাদের পঞ্চায়েতের বাড়ির জন্য যাবে। সুমের প্রথমে একটু ভাবতে লাগলো, তারপর সেটাকে খাওয়ার জন্য মেনে নিল। লাল্লান বরফের একটা টুকরো নিয়ে ছোট কুমড়োর খোলের মধ্যে ঘষলো। তারপর ও কুমড়োর পেস্ট বরফের ওপর দিয়ে সুমেরকে দিয়ে দিল। সুমের সেখান থেকে 1 চামচ স্বাদ করলো আর তৎক্ষণাৎ ওর মুখের ভাব বদলে গেল। ওর ওটা খুব পছন্দ হলো। বাহ, এটা কি লাল্লান? এটা তো সত্যিই দারুণ খেতে। এটা তো মোটেও তেতো লাগছে না, আর এটা আমার ভালো লাগছে খেতে। এমন মনে হচ্ছে যেন আমি জীবনে নতুন প্রাণ ফিরে পেয়েছি। দেখলে, আমি বলেছিলাম না? এরপর আশেপাশে সব লোকেরা কুমড়োর গোলা চাইতে লাগলো। সুমের আর দামরু ওদের সাহায্য করতে লাগলো। সাল্লা আর লাল্লান এক এক করে সবাইকে কুমড়োর গোলা দিতে লাগলো। আস্তে আস্তে ওদের টাকার ডিব্বা ভরতে লাগলো। সন্ধেবেলার মধ্যেও শেষ গোলা বিক্রি হয়ে গেল আর সব সিরাপ শেষ হয়ে গেল। ঠেলা খালি দেখালো, কিন্তু ওদের টাকার ডিব্বা নয়। পাশেই সুমের গ্রামবাসীদের সাথে কথা বলছিল। ওরা সবাইকে বলছিল যে কুমড়োর গোলা খাওয়ার পর এখন ওরা কত তাজা আর শক্তিশালী অনুভব করছে। এদিকে লাল্লান, সাল্লা আর ডামরু বসে টাকা গুনছিল। আরে লাল্লান ভাই, তোমার তো বিশ্বাসই হবে না, আমরা এত টাকা জোগাড় করে ফেলেছি যে আমরা পঞ্চায়েতের বাড়ি কালকেই বানিয়ে ফেলতে পারবো, বুঝেছো? এটা তো চমৎকার হয়ে গেল। লোকেরা না শুধু গোলা খাচ্ছিল, বরঞ্চ খুশি খুশি দানও দিচ্ছিল। আরে এটা তো ওই জাদুই কুমড়োর কৃপা। উনি আমাদের পথ দেখিয়েছেন, আর আমরা সঠিক মজা তখনই পাবো যখন এই কাজটা আমরা করতে পারবো। সবাই ওর কথা মেনে গেল আর তাড়াতাড়ি কাজ শুরু করার সিদ্ধান্ত নিল। আর তারপর পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেল। গ্রামের পঞ্চায়েতের ভাঙা ছাদগুলোকে মজদুররা মিলে ঠিক করতে লাগলো। ওদিকে লাল্লান রোজ গ্রামবাসীদের নিজেদের সুস্বাদু কুমড়োর গোলা বিক্রি করতে লাগলো। আস্তে আস্তে গ্রামের লোকেরা এই ভালো কাজে সাথ দিতে লাগলো। প্রত্যেক সন্ধেবেলায় পয়সার ডাব্বা ভরে যেত। লাল্লা সেই টাকাগুলো পঞ্চায়েতের ছাদ ঠিক করাতেই নয়, বরঞ্চ স্কুল আর গরিব লোকেদের কাজেও লাগাতে লাগলো। তারপর আরেকদিন পঞ্চায়েত ভবন একদম নতুন আর মজবুত দেখা দিল। তার প্রত্যেকটা ফাটল গায়েব হয়ে গেছিল। পুরো বাড়ি চকমকে রঙের রং বেরং দেখাচ্ছিল। লাল্লান, সুমের আর দামরু তার সামনে দাঁড়িয়ে ওটা আনন্দ ভরা নজরে দেখছিল। লাল্লান, আমাকে ক্ষমা করো, আমি তো ভেবেছিলাম যে তুমি শুধু মজা করছো আর সময় নষ্ট করছো, কিন্তু তোমার এই জাদুই কুমড়ো তো আমাদের গোটা গ্রামের চেহারাই পাল্টে দিয়েছে। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই দাদা, আমরা সবাই তো একটা গ্রামেরই। যখন আমরা একটা সঠিক উদ্দেশ্যের জন্য এগোই, তখন প্রকৃতিও আমাদের সাহায্য করে। আর ভাই, এখন তো পুরো এলাকায় তোমাদের কাদ্দু গোলার আলোচনা চলছে, আমরা কি আরেকটা পাবো নাকি? লাল্লান নিজের ক্ষেতের দিকে তাকালো আর হাসলো। ও বুঝতে পেরে গেছিল যে ওই জাদু কোনো বিশেষ কারণে এসেছিল।
যখন ওর ব্যবহার কোনো ভালো কাজে হলো তখন সবার জীবন উন্নত হয়ে গেল। এরপরে লাল্লান নিজের জাদুই কুমড়োর গোলা বিক্রি করতে লাগলো আর লোকেদের সাহায্য করতে লাগলো। প্রত্যেক দিন ওর খেতে সেই জাদুই কুমড়ো নিজে থেকেই আবার উঠে যেত। গল্প এখানেই শেষ হলো।